রোশনাইয়ের অনুষ্ঠান দেখতে আসছে আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাইকে পুজোর জায়গা থেকে কেউ নড়তেই দিচ্ছে না। তাহলে রোশনাই যাবে কি করে অনুষ্ঠানে? আর এটা খুব ভালো মতন বুঝতে পেরে গেছিল ছোটু বারবার করে বললেও কোনো লাভ হয় না। রোশনাইকে ওরা কোনোভাবেই ছাড়তে চায় না। তার মধ্যেই ঠাম্মি তখন বলে, ঠাকুরমশাই আর তো বেশি দেরি নেই, এবার না হয় পুজোটা শুরু করে ফেলুন, এরপর তো তিথিটা চলে যাবে। আর তখনই ঠাকুরমশাই বলে, এই তো করছি। অন্যদিকে আরণ্যক ফোন করেছে ছোটুকে আর বলে, ছোটু তোমরা বেরিয়েছো তো? ছোটু তখন বলে, কি আর বলবো বাদশা, আরে রোশনাইকে তো যেতেই দিচ্ছে না মেজ বৌদি জাহ্নবী। ওরা বলছে পুজোর আয়োজন শেষ না হলে ওকে নাকি কোনোভাবেই যেতে দেবে না। এখন আমি কি করব বলতো? এরপর পুজো হয়ে যাবে, বলবে ঘরের কাজ করতে হবে। এই করে করে আমার মনে হয় রোশনাইকে ওরা যেতেই দেবে না। এই রকমই কিছু প্ল্যান করেছে। তখনই আরণ্যক বলে, এই রকম বললে কি করে হবে? না, এই রকম তো চলতে পারে না। ছোটু তুমি এক কাজ করো, তুমি বরং ওদেরকে বলো যে আমার বস জিজ্ঞেস করছে কখন যাবে রোশনাই, আর এখানে আমার একটা চাকরির ব্যাপার বলেও তো কিছু আছে। তুমি এই কথাগুলো ওদেরকে বলো, দেখবে ওরা যেতে দেবে রোশনাইকে। তখনই ছোটু বলে, কি জানি, আজকাল আর ভরসা হয় না এদের ওপরে। আর তুই আমাকে একটা কথা বলতো, সত্যি কি তোর অফিসের প্রবলেম হবে কোনো, ও যদি না যায়? এটা কি সত্যি? তখনই আরণ্যক বলে, ছোটু সত্যি আর মিথ্যা এসব পরে ভাবা যাবে। তোমাকে যেটা বললাম তুমি আগে সেটার ব্যবস্থা করো, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। ছোটু তখন বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়। এর মধ্যেই সুরিয়া জুয়েলার্স থেকে যেই কার্ডটা দিয়েছিল সেই কার্ডটা বারবার করে এদিক ওদিক করে দেখছে সুরঙ্গমা। গরিমা তখন বলে, কি ব্যাপার বলো তো মা, তুমি বারবার করে এটা দেখছো, কি আছে এই কার্ডে? সুরঙ্গমা বলে, এই কার্ডে আছে রোশনাইয়ের নাম, এত কিছু লেখা রয়েছে। সেটাই ভাবছি মেয়েটা কোথা থেকে কোথায় চলে গেল, কোথায় গিয়ে পারফরমেন্স করলো। আজকে তো তোমার এই জায়গাটায় থাকার কথা ছিল, তাই না গরিমা? গরিমা তখন বলে, মা তুমি এইসব নিয়ে ভাবছো সিরিয়াসলি? আরে তুমি এসব বাদ দাও, এই রকম অনুষ্ঠান আমার কাছে অনেকগুলোই আসে, তুমি তো এটা নিশ্চয়ই জানো। সুরঙ্গমা বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এটাই ভাবছি কি করে এই মেয়েটা তোমার সাথে এত বড় খারাপ কিছু করতে পারলো। আর আরণ্যক সে তো তোমাকে ভালোবাসে, তার কথাটাই শুধু ভাবছি। সুরঙ্গমার কথা শুনে গরিমার অনেক বেশি রাগ হয়। গরিমা তখন বলে, তুমি এসব ব্যাপার নিয়ে যত ভাববে তত তোমার আরও বেশি করে খারাপ লাগবে। আমি রোশনাইকে মন থেকে ছেঁটে ফেলেছি, তুমিও ছেঁটে ফেলো। এ সমস্ত ভেবে কোনো লাভ হবে না। একটা কথা মাথায় রাখবে যে আমি আর রোশনাইকে পাত্তা দেব না। যতবারই ওকে পাত্তা দিয়েছি ততবারই ও অনেক খারাপ কাজ করেছে। সেজন্যই বলছি ওকে আমি আর কখনোই ক্ষমা করব না। তখনই সুরঙ্গমা বলে, সেসব তো বুঝলাম, কিন্তু তুমি একটা কথা কি জানো, এই রোশনাই আরণ্যকের মনে একেবারে নিজের জায়গা করে নিয়েছে। আমি যতই ওর ছেলে দেখে বিয়ে দিই না কেন, রোশনাই যদি সংসারও করে, আরণ্যক যদি মনে মনে রোশনাইকে ভালোবেসে থাকে, আরণ্যক বিয়ের পরেও রোশনাইয়ের সাথে সম্পর্ক রেখেই যাবে। তখনই গরিমা বলে, মা তুমি কি আমাকে কষ্ট দেওয়ার জন্য এই সমস্ত কথাগুলো বলছো? সুরঙ্গমা বলে, দেখো বেবি, তুমি তো আমার মেয়ে, তুমি আমার সন্তান, আমাকে তো সব রকম দিকটাই তোমাকে বোঝাতে হবে। বিয়ের পরে যেগুলো তুমি বুঝতে পারবে সেগুলো তোমাকে আমি আগে থেকেই বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো আরণ্যক ওই রোশনাইয়ের জন্য অনেক কিছু করেছে, শুধুমাত্র মানবিকতার খাতিরে এত কিছু কি কেউ করে? এটাও একটা জানার বিষয় আছে। কিন্তু এর মধ্যে ছোটু তখন বলে, মেজ বৌদি আমাকে বাদশা ফোন করেছিল আর বলল ওদের সেই সিইও স্যার, সে জিজ্ঞেস করলো রোশনাই কখন ওখানে যাবে। আমি কি বলবো বলো? বাদশাও কিছু বলতে পারছে না। রোশনাইকে যদি তোমরা যেতে না দাও তাহলে বাদশার কোম্পানিতে কিন্তু ভালো রকমের ঝামেলা শুরু হবে। এবার তোমরাই ঠিক করো তোমরা কি করবে, কারণ তোমাদের কথা তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তনুশ্রী তখন বলে, আমি জানি না এই মেয়েটাকে যে কি দেখে বাদশাহ এইভাবে ওইখানে চান্স পাইয়ে দিল, আমার মাঝে মধ্যে বাদশার ওপরেই রাগ হয়। জাহ্নবী তখন বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ মেজমা, আজকে বাদশাহ নিজে জেচে পড়ে বিপদে পড়েছে, আমরা আর কি করতে পারি? আর এই যে মেয়ে, যাও, দাঁড়িয়ে আছো কেন? রোশনাই তখন বলে, আমি তো যেতে চাইনি জাহ্নবীদি, তুমি অন্তত খুব ভালো মতন জানো আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম,
স্যারজি আমার কোনো কথা শোনেনি। তখনই মিষ্টু বলে, এই শোনো, তোমাকে আর এত বেশি কথা বলতে হবে না, তুমি বরং যাও, কারণ তুমি যদি না যাও তাহলে ছোদ্দা ভাইয়ের অসুবিধা হবে। এর মধ্যেই বড় মা বলে, রোশনাই আর দেরি করো না, বেরিয়ে পড়ো, এবারে তো তোমাকে যেতেও হবে না। ছোটু তখন বলে, রোশনাই ঝটপট করে তৈরি হয়ে নাও। দুষ্টু বলে, যাও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আর হ্যাঁ, তোমার কাছে যেসব সস্তার মেকআপগুলো রয়েছে সেগুলো করবে না, এরকমভাবেই যাও। আর তখনই রোশনাই বলে, আমি তো এমনিও মেকআপ করতে পছন্দ করি না। তার মধ্যে রোশনাই চলে গেছে রেডি হতে। আর অন্যদিকে বাদশা মনে মনে ভাবে, সত্যি বলতে রোশনাই আজকে পারফরমেন্স করবে, কিছুটা হলেও তো করবে, আজ এত সম্মানীয় ব্যক্তিরা আসবে, আমি তো একবার যাবই। এদিকে সুরঙ্গমা গরিমাকে বলে, আমি যদি খুব ভুল না হই আজ আরণ্যক যাবেই রোশনাইয়ের পারফরমেন্স দেখতে। তখন গরিমা বলে, কি বলছো, এত কিছুর পরেও আরণ্যক যাবে? সুরঙ্গমা বলে, হ্যাঁ যাবে, আমি যতদূর চিনেছি আরণ্যক কোনোভাবেই এই চান্সটা ছেড়ে দেবে না, ওকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে। মনে মনে গরিমা ভাবে, সত্যিই কি তবে আরণ্যকের মনে রোশনাই জায়গা করে নিয়েছে? আমি কি আরণ্যকের মনে আর কোথাও নেই? আরণ্যক কি আমার সাথে শুধু ফর্মালিটি করতে আসে? এতগুলো প্রশ্ন মনের মধ্যে ঘোরাফেরা করছে। সুরঙ্গমা বলে, তুমি ওখানে যাবে, গিয়ে রোশনাইয়ের মুখোশটা সবার সামনে খুলে দেবে, স্টেজে উঠে বলবে যে এরকম একটা অন্ধকার গলি থেকে উঠে এসেছে, এই সমস্ত হেনাতানা বলে রোশনাইয়ের ইমেজটা ডাউন করে দেবে, বুঝলে? গরিমা এই সব কিছু করতে চায় না, কিন্তু সুরঙ্গমা জোর করতে থাকে আর বলে, এখন যদি না করো তাহলে তুমি আর কবে করবে বলো তো? আমি আছি তো তোমার সাথে। গরিমা বলে, তুমি কি যাবে? সুরঙ্গমা বলে, আমি যাওয়ার চেষ্টা করব, তবে আমি বলতে পারছি না আমি যাব কিনা, কিন্তু আরণ্যক যাবে, কথাটা মিলিয়ে নিও। এর মধ্যে রোশনাই রেডি হয়ে চলে এসেছে, ছোটু রোশনাইকে নিয়ে বেরিয়ে পড়ছে। মিনি তখন বলে, উফ রোশনাই, তোকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে, সাবধানে যা আর তাড়াতাড়ি ফিরে আয়। রোশনাইকে নিয়ে ছোট বেরিয়ে পড়ে। তখনই তনুশ্রী বলে, আজকের অনুষ্ঠানটায় ভালো ভালো মিটলে হয়, এরপর রোশনাইকে আমি আর কোথাও যেতে দেব না। গরিমা কি করবে কে জানে, এখানে আসবে নাকি ওইখানে যাবে বুঝতে পারছি না। আরণ্যক গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আর ভাবে, অনুষ্ঠান যখন শুরু হয়ে যাবে তার মাঝপথে ঢুকবে, একদম দর্শক আসনের লাস্টে বসবে, অনুষ্ঠান শেষ হওয়ার আগের মুহূর্তে বেরিয়ে চলে আসবে, তাহলে তো দেখে নেওয়ার চান্স নেই। রোশনাই যতই আমায় ভুল বুঝুক না কেন, আমি রোশনাইয়ের সাপোর্টেই কথা বলবো, আর রোশনাইয়ের পাশে আমি আছি। আমি রোশনাইয়ের জন্য এত বড় যে একটা সুযোগ এনে দিয়েছি, এটা যে সবটাই একটা নাটক সেটা রোশনাইকে বলা যাবে না। রোশনাই জীবনে অনেক নাম করুক, আরও আরও সাফল্যের চূড়ায় যাক, আমি শুধু এটাই চাই। রোশনাই জীবনে কিছুই পায়নি, গরিমা তো অনেক কিছু পেয়েছে, রোশনাইকে এগুলো দেওয়াটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। আর এদিকে গরিমাও রেডি হয়ে বেরিয়ে পড়ছে। গরিমা জানে না আরণ্যক সেখানে যাচ্ছে।